হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শবনা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সকালটা শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতেই পারো। আর আমি এখন এই কটা দিন সকাল সকাল স্নান করছি, ওই জন্য আর কি সকালবেলাটা মুখের মধ্যে একটু বেসন বা একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম। আমি আসলে যখন সময় পাই বা কাজের ফাঁকে কাজ করার আগে, ধরো দুটো কাজ বাকি রয়েছে, তার আগে ফেস প্যাকটা মেখে সেই কাজটা করে নিই, তারপর মুখটা ধুয়ে নিই। এই সময়গুলোতেই আর কি ফেস প্যাকগুলো ব্যবহার করি। কিন্তু আর কি সকাল সকাল স্নান করবো বলে আর কি মুখের মধ্যে ফেস প্যাকটা লাগিয়েই ঘরের কাজটা শুরু করে দিয়েছিলাম। ওদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। তারপরে আড়াই কটা জামা প্যান্ট ছিল, সেগুলো আর কি ভাঁজ করে গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো তো থাকেই আমার রেগুলারের জামা প্যান্ট, যেগুলো আর কি রাখা হয়। বরমশাই এসে খুলে কিছু জামা প্যান্ট রেখে দেয়, তারপর আমারও কিছু সন্ধ্যে দেওয়ার জামা কাপড় থাকে, সেগুলোই আর কি ভাঁজ করে আড়াই রেখে দিলাম। তো দেখতেই পেলে তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি আর কি। ওই মাথাটা ঝাড় দিয়ে এই মাথাটায় ঝাড় দিতে এসেছি। আসলে যেই জায়গাটা বড় স্পেস, সেখান থেকেই আর কি ঝাড়ানোটা শুরু করা হয়। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ঘরের মধ্যে কিন্তু কত ময়লা দেখো গাইস, তোমাদের সাথে তো শেয়ার করি যে আমাদের এখানে চারিদিকে খোলামেলা, গাছপালাটা বেশি না, ওই জন্য আর কি ধুলোবালিটাও বেশি হয়। ঘরের মধ্যেও আসলে গাছের পাতা মাথা শুকনো পাতাও চলে আসে। তো ঝাড় দিয়ে আর কি ছোটো ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে বাইরে রেখে দিলাম। তো আমি একটু এই পাশে যাচ্ছিলাম আর কি বরমশাইকে খুঁজতে, কোথায় গেল, কারণ বরমশাই স্নান করবে, ওর জন্য জলটা ভরা আছে। ভাবলাম ও আগে স্নান করুক, তারপরে আমি স্নান করব। তো রীতিমতো গিয়ে দেখি তো বরমশাই তো এখানে নেই। আমি চারিদিকে আর কি উকি ঝুঁকি মারছিলাম, দেখছিলাম যে পুকুর সাইডে বসে বসে আছে কিনা। আর এদিকে দেখো গাছ, আমার অপরাজিতা গাছে কিন্তু অনেক ফুল এসেছে। আর জবা ফুল গাছে একটা ফুল ফুটেছিল, এই অপরাজিতা গাছটা কিন্তু মরে যাচ্ছিলো গাছ, কিন্তু এখন আবার বেঁচে উঠেছে। তো খুঁজে তো পেলাম না, তারপর আমি ভাবলাম না, ওর পেছনে সময় নষ্ট করে লাভ নেই, ও ঠিক চলে আসবে, আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই। ঘর ঝাড় দিতে দিতে ও চলেও এসেছে, এসে একটু দেখে নিল আমি কি করছি। আমাকে বললো তুমি স্নান করবে না? আমি বললাম না, তুমি আগে যাও, করে নাও, তারপরে আমি করব। ও তো স্নান করতে চলে গেল, তার মধ্যে আমি ঘর বা এখানে ডাইনিংটা ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ ও আস্তে আস্তে আমার ডাইনিংটা ঝাঁটিয়ে তারপরে আমি স্নান করতে যাবো। দেখলে ডাইনিংয়ের শেষ মাথায় কিন্তু আমাদের আরেকটা দরজা আছে, সেইখান দিয়ে হাফ ময়লা ঝাঁটিয়ে বের করে দিলাম। আর হাফটা এই স্পেসটা দিয়েই বের করছি। অনেক ভিডিওতে বলেছি যে আমাদের ওই সাইডের একটা দরজা আছে, তো সেখান থেকে আর কি ঝাঁটিয়ে ময়লা বের করে দিলাম। আর সামনের এই পাশের কিছু ময়লা ছিল, সেগুলো আর কি এখান থেকে বের করে দিলাম। আর বড় ঝাঁটাটা দিয়ে ঝাঁটাতেই এখন সুবিধা হয়, আর পালার ঝাঁটাটা আনা হয়নি, ওই জন্য এখন এই নারকেল ঝাঁটা দিয়েই পুরো ডাইনিংটা আর কি ঝাঁটানো হয়। আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। এখানে দুপুরে রান্নাবান্না করে খেতে বসে গেছিলাম, খাওয়া প্রায় শেষ। এখানে দাদা খাচ্ছিল আর কি, ওই জন্য ভিডিও করা হয়নি। আর ভাত তরকারি সব ওখানে সাজানো আছে। দাদার খাওয়া হয়ে গেলে তারপরে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি। তো আমিও আমারও খাওয়া শেষ, পেটটাও ভরেই গেছিলো। তো এটা পরের দিনের আর কি ভিডিও ছিল। পরের দিনের সকালটা কিন্তু গাইস অবাক করার সকাল ছিল। আমি ঘুম থেকে উঠেই নিজেই আর কি অবাক হয়ে গেছি যে এরকম হয়ে গেছে বারটা। পুরো বাইরের ওয়েদারটা দেখো গাইস, কত কুয়াশা কত কুয়াশা। শীতকালে এরকম কুয়াশা হয়, কিন্তু এখন তো শীতকাল না, শীতকালটা পেরিয়ে গেছে, বসন্ত পড়ে গেছে। তো তারপরেও এরকম কুয়াশা দেখে অবাক হয়ে গেছি। তারপর তো দেখো আমি এখানে স্নান করতে এসেছিলাম, কারণ এখন সকাল সকাল কলের জলটা ছেড়ে দেয়, ওই জন্য স্নানটা করে নিই। কটা দিন সকালবেলা জলটা ছাড়তো না, ওই জন্য আমার ভীষণ অসুবিধা হতো, একেবারে রান্নাবান্না করে তারপরে স্নান করতে আসতাম। বাট এখন সকালবেলা জলটা ছাড়ে, ওই জন্য আর কি সুবিধাই হয় যে সকালবেলা একেবারে বাসি কাজ সেরে আমি গাটা ধুয়ে নিতে পারি। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ করতে করতে যেই দুটো কটা বালতি ছিল, সেগুলো আর কি ভরে নিচ্ছিলাম। এই বালতিগুলো ভরে রাখার কারণ হচ্ছে, যদি জল চলে যায় তাহলে হয়তো বর্মশাই তো সকালবেলা করে কাজে বেরিয়ে যায় 8টার মধ্যে, কিন্তু ও ঘর থেকে বেরিয়ে যায় 8টা সাড়ে 8টার মধ্যে। তো ওই জন্য আর কি ওর জন্যই তুলে রেখে দিচ্ছি। ওর যদি লেট হয় আর কি, তো চানটা অন্তত করতে পারবে। তো আমি স্নান করে ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে বাসি কাজগুলোই সারছিলাম। কোনো দিন করে তারপরে স্নান করতে যাই, কোনো দিন আগে স্নান করে চলে এসে তারপরে ঘরদোর পরিষ্কার করে তারপরে ঠাকুর পুজো দেওয়া হয়। তো এখানে দেখো আমি একটু ফেসবুক দেখছিলাম আর কি, ফেসবুকে আর কি অন হয়েছিলাম। আর ভিউজ কিন্তু ভালোই আসছে আমার ফেসবুকে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা ভিউজটা বাড়াচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট, যা যদি আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করবা আর একটু শেয়ার করবা। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা যা করতে হয় একটু করে দিও, কারণ তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এগাতে পারবো না।
একটু ভালো করে দেখে নিলাম, ভালো করে বলতে ওই সকালের একটু আপডেট আর কি যা হয়তো সেগুলোই আর কি দেখছিলাম। তো দেখে তো আমি একটু তারপরে একটু স্ট্যাটাস দেখতে বিজি হয়ে গেছিলাম। মানে সকালবেলা একটু হাতে ফোন নিলে না বুঝতে পারি না যে টাইমটা কোথা দিয়ে পার হয়ে যায়। আর ফোনেরটায় চার্জও ছিল না, তারপর ভাবলাম যে চার্জে বসিয়ে দিই আর আমি এই পাশে কাজগুলো করে নিই। তো এই পাশের কাজগুলো বলতে বিছানা কাঁথা ঝাড়া আর কি। তো বিছানাটাকে ভালো করে টান টান করে ঝেড়ে নিচ্ছিলাম। ভালো করে ঝেড়ে নিয়ে এই মাথাটা প্রথমে ঠিক করে নিয়েছিলাম। আসলে শুলে না বিছনার চাদরটা যে কোনো একদিকে সরে সরে চলে আসে, তো ওই জন্য আর কি ঝাঁটিয়ে টান টান করে নিচ্ছিলাম। আর এদিকের ব্ল্যাঙ্কেটটা তো ভাবছি গাইস তুলে দেবো, কিন্তু সকালবেলাটা ভোরবেলাটাই আবার এমন ঠান্ডা লাগে, তখন আবার ব্ল্যাঙ্কেট গায়ে না দিলে হয় না। তো এখন ভাবছি যে না, সত্যিকারে কেচে তুলেই দেবো। একটা পাতলা কাঁথা বের করে রাখবো গায়ে দেওয়ার জন্য, যদি ঠান্ডা লাগে তো সেটা দেওয়া হবে। কারণ ব্ল্যাঙ্কেটের দিন প্রায় শেষ। তো কাদের ঘরে ব্ল্যাঙ্কেট উঠে গেছে, কোন কোন ঘরে যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর বলি যে বড়মাসের যে জামা প্যান্টগুলো থাকে আড়াই, আসলে এগুলো না রাতে এসে ও খুলে রেখে দেয় আর আনলায় রাখা হয় না। তো একটা জামা দুদিন করে পরে আর কি, তো সেগুলোই আবার খুলে আমি আড়াই রেখে দিই, যাতে সকালবেলাটা হাতের সামনে পেয়ে যায়। তারপর সকালবেলা আমি একটু জল খেয়ে নিলাম, কারণ এখন তো জল খেতে হবে আমাকে অনেক। কিন্তু গাইস আমি না খুব একটা জল খেতে পারছি না, জানি না কেন। কিন্তু এই প্রেগনেন্ট হওয়ার আগে কিন্তু আমি বেশ ভালোই জল খেতাম, এই হওয়ার পর থেকে যেন আর জল খেতেই পারছি না। তো এখন চেষ্টা করছি জল খাওয়ার। তো বেশি করে জল খেয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাঁটিয়ে নিলাম। প্রথমে তো ওদিকে ঝাঁটিয়ে নিয়েছি, তারপরে এদিকটা ঝাঁটাতে চলে এসেছিলাম। এবার এদিকটা ঝাঁটিয়ে নিয়ে ময়লাটাকে বাইরে বের করে দেবো। আর ডাইনিংটাতে ঝাঁটানোর ভিডিও বোধহয় ক্লিপ মনে হয় নেওয়া হয়নি, কারণ তারপরে আমি বড়মশাই চলে এসেছিলো, ওকে না খেতে দিতে গেছিলাম। ওকে খেতে দিতে গিয়ে তখন আর ভাবলাম যে না থাক, বারটা মানে ডাইনিংটা পরে ঝাঁটানো হবে, তখন আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো আমি কিন্তু বড়মশাইকে খেতে দিয়ে ডাইনিং ঝাড় দিয়ে চলে এসেছি, আর এখানে ঠাকুর পুজো দিচ্ছিলাম, আর বড়মশাই ওদিকে খেয়ে নিচ্ছিল। তো এখানে ঠাকুর পুজো দিতে একটা কথা বলি তোমাদের, অনেকেই বলে যে মানে 5 মান্থ পড়ে গেলে তারপর নাকি প্রেগনেন্সিতে 5 মান্থ পড়ে গেলে তারপর নাকি ঠাকুর পুজো দেওয়া যায় না। তো জানি না এটা কোন শাস্ত্রে মানে কোথায় লেখা আছে, আমাদের হিন্দু শাস্ত্রের কোথায় লেখা আছে আমি কিচ্ছু জানি না। তো আমার মতে ভগবানকে আমি যদি একদিন সেবা না দিই আমার মনটা কেমন খুঁতখুত করে। আর সেখানে যদি আমি 5 মান্থের পর থেকে যদি ভগবানকে সেবা না দিতে পারি কতটা দিন, আমি বাবা পারবো না ওরকম করে থাকতে। তো আমার মন বলে যে ভগবানকে কেন দেবো না, কারণ এই সময় যত ঠাকুর নাম করবে, যত মনে ভক্তি আনবে, ওটাতে তোমারই লাভ। কারণ ভগবানকে তুমি যত ডাকবে, তোমার বাচ্চা, তোমার পেটের যে বেবিটা আছে সে তত সংস্কারী হবে, সে তত ঠাকুর ভক্ত হবে। তো সেটাই আর কি উদ্দেশ্য বলা। তো তারপরে আমি খেয়ে দিয়েও চলে এসেছিলাম, আর সকালের কটা ওষুধ থাকে সেগুলো আর কি খেয়ে নিয়েছিলাম। ওই ভিটামিন আর আয়রনের কটা ওষুধ থাকে সেগুলোই খাচ্ছিলাম। তারপর তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এখানে বিকালবেলা ঘরবার ঝাঁটিয়েছিলাম। আর আসলে এই চাতালটা প্রথমে ঝাঁটিয়ে নিয়েছিলাম, তারপর কত বড় উঠোন দেখেছো গাইস আমাদের। আমি তো পুরোটা এখন ঝাঁটাই না, মানে মা যখন ঝাঁটায় তখন পুরোটাই ঝাঁটাই, আমি হাফটা আর কি ঝাঁটাই, কারণ পারবো না পুরোটা ঝাঁটাতে, কষ্ট হয়ে যায়। এই ঝাঁটাটা বড় আছে বলে ঝাঁটিয়ে দিই, ছোটো ঝাঁটা হলে আমি ঝাঁটাই না, কারণ ঝুঁকে ঝাঁটাতে অসুবিধা হবে। বড় ঝাঁটা আছে বলেই আর কি ঝাঁটাই। আর ভাবি যে নিজেকে যতটা অ্যাক্টিভ রাখা যায়, মানে যখন ভালো লাগে তখন কাজ করি, যখন ভালো লাগে না তখন করি না, মানে এই সময় আর কি যেমন একটা হয়। তো আজকে ভালো লেগেছে ওই জন্য আজকে উঠোনটা ঝাঁট দিয়ে দিয়েছি। যেদিন ভালো লাগে সেদিন আমিই ঝাঁটাই, এছাড়া মাও ঝাঁটায়, কারণ সুবিধা অসুবিধা বলে তো একটা কথা আছে। যেদিন ভালো লাগে না সেদিন মা ঝাঁটায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যা যা করতে হয় করে দিও। দেখাবো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।